মৃত্যু ব্যক্তির পক্ষ হতে কুরবানি করা, এই মর্মে আল্লাহ আলম বিসওয়াব আমরা বলবো যে মৃত্যু ব্যক্তির পক্ষ হতে কুরবানি করা এটা সুন্নত নয়, বরং এটাকে জায়েজ বলা যাবে। তাহলে উচিত হবে যেই জন্তুটা মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যাবে তার প্রায় সম্পূর্ণ কিংবা অধিকাংশ মাংস যেন বিতরণ করে দেওয়া যায়, এরকমটাই একাধিক উলামা বলেছেন। মৃত ব্যক্তির পক্ষ হতে কুরবানি দেওয়া যাবে নাকি যাবে না, এই মর্মে যদি আমরা একটু বুঝি তাহলে এইভাবে আমি আপনাকে বুঝাবো যে যারা মৃত্যু ব্যক্তির নামে কুরবানি দিবে এদের অবস্থা তিনটা হতে পারে, তিন উদ্দেশ্যে এরা কুরবানি করতে পারে। নাম্বার ওয়ান, যদি কোনো মৃত্যু ব্যক্তি ওয়াসিয়ত করে যায় যে আমার পক্ষ থেকে কুরবানি করবে, তাহলে ওর ওয়াসিয়ত পূর্ণ করার জন্যে ওর পক্ষ থেকে কুরবানি করা যাবে, কোনো অসুবিধা নেই, এটা জায়েজ আছে। নাম্বার দুই, যদি কেউ জীবিত ব্যক্তির পক্ষ হতে কুরবানি করছে বা নিজের পক্ষ হতে কুরবানি করছে, সঙ্গে সঙ্গে নিয়ত করে নিচ্ছে যে আমার ফ্যামিলির সমস্ত লোকের পক্ষ হতে আমি এটা কুরবানি করছি, ওর ফ্যামিলির মধ্যে মৃত্যু ব্যক্তিও চলে আসলো, জীবিত ব্যক্তিও চলে আসলো, তাহলে এটা করা যাবে। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন, যেমনটা আল্লাহ রসুল কুরবানি করার সময় বলেছিলেন যেটা আমার উম্মতের পক্ষ হতে। উলামা ইকরামগণ বলেছেন আল্লাহ রসুলের ওই সময় উম্মত অনেকে জীবিত ছিল, তো অনেকে আবার মৃত্যুবরণও করেছিল। সেহেতু যদি কেউ এই উদ্দেশ্যে কোনো কুরবানি করে যে আমি আমার জীবিত মৃত সমস্ত ফ্যামিলি তথা আমার পরিবারের পক্ষ হতে কুরবানি করছি, তাহলে করতে পারে। নাম্বার তিন, যদি কেউ শুধু মৃত্যু ব্যক্তির পক্ষ হতে কুরবানি করে, তাহলে এই মর্মে উলামা ইকরামগণ বলেছেন যে এটা সুন্নাত হবে না, তাহলে এটা জায়েজ আছে। এবং এই ক্ষেত্রে উত্তম হবে যেন সম্পূর্ণ তথা একাধিক মাংস বিতরণ করে দেওয়া হয় মানুষের মধ্যে।